সুখের সন্ধানে আমরা সবাই ছুটছি, কিন্তু সুখ কোথায়? বৌদ্ধ দর্শন প্রসঙ্গে শুনুন গুরুত্বপূর্ণ এই কথাগুলো। সুখের সন্ধানে আমরা সবাই ছুটছি বই কি, কিন্তু সুখ কোথায়? দুঃখকে তো আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছি। আসলে কোনো কিছুই স্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আমাদের জীবনে বাস্তব সত্য হলো মৃত্যু। আমাদের শেষ যাত্রা হলো শ্মশান, কিন্তু আমরা শ্মশান নিয়ে ভাবতে চাই না, আমরা মৃত্যু নিয়েও ভাবতে চাই না। গৌতম বুদ্ধ কিন্তু আমাদের দুঃখকে জয় করার উপায় কি, কিভাবে সংসারে শান্তি বিরাজ করবে, তার সব পথ বলে দিয়ে গিয়েছেন। দিনের পর দিন নিজে কষ্ট ভোগ করে সাধনা করেছেন গৌতম বুদ্ধ। তারপর সেই সাধনালব্ধ ফল তিনি আমাদের সামনে জানিয়ে গিয়েছেন। 23শে মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সব কথা মেলে ধরলেন বিশিষ্ট দার্শনিক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর রঘুনাথ ঘোষ। বৌদ্ধ দর্শন নিয়ে রীতিমতো গবেষণা করেছেন এই গবেষক। তার এই সব বক্তব্য না শুনলে আমরা বহু কিছু মিস করব। খবরের ঘণ্টার তরফে বিশিষ্ট এই দার্শনিক এবং জ্ঞানী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে তার মহানন্দা পাড়ার বাড়ি গিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের খবরের ঘন্টা নিয়মিত দেখেন, আপনারা লক্ষ্য করছেন যে আমরা যারা গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, দিনের পর দিন সমাজ এবং দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতায় আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি একের পর এক। আজকে এমন একজনকে পেয়েছি, শ্রী রঘুনাথ ঘোষ, ডক্টর রঘুনাথ ঘোষ, একজন অত্যন্ত গুণী মানুষ, সজ্জন ব্যক্তি এবং গুণী তো বটে, মানে জ্ঞানী যাকে বলে, জ্ঞানের সাগর। এই ডক্টর রঘুনাথ ঘোষ আমাদের সামনে বসে আছেন। ইনি ইমেরিটাস প্রফেসর, ফিলোসফি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। বহু বছর ধরে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র বিভাগে অধ্যাপনা করে আসছেন। সেখানকার বিভাগীয় প্রধান ছিলেন। কাগজে কলমে তিনি অবসর গ্রহণ করলেও এখনো কিন্তু তার অবসর পর্ব যায়নি। এখনো তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। প্রচুর কৃতি সন্তান, কৃতি ছাত্রছাত্রী উত্তরবঙ্গ থেকে দর্শন শাস্ত্র বিভাগে তৈরি হয়েছে এবং তার বিরাট অবদান, অসামান্য অবদান তিনি রেখে যাচ্ছেন। এবং আজকে আমাদের ভারতীয় দর্শন সংস্কৃতি নিয়ে তার যা পড়াশোনা, তার যা গবেষণা, সত্যি স্যালুট, বারবার করে তাকে স্যালুট জানাতে হবে। এইরকম গুণী মানুষ আমাদের সমাজে কমে আসছে বলতেই হবে, এটা বলতে বাধ্য হচ্ছি। এই ধরনের গুণী মানুষরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আজকে আমরা ওনার কাছে শুনবো কিছু কথা। সামনেই 23শে মে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের উপর বিশেষ গবেষণা তিনি করেছেন, যা এই রিজিয়নে নেই বললেই চলে। বিশেষ ডক্টরেট করেছেন তার উপরে। তো আমরা সেগুলো কিছু ওনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা ওনাকে আমাদের সম্মান বা শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমে আমরা ওনাকে খাদা পরিয়ে নিচ্ছি। প্রণাম আপনাকে, প্রণাম। আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা, দীর্ঘ জীবন কামনা করছি। এবং আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ওনাকে এই স্মারক তুলে দিব। আমাদের এই স্মারকে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার প্রতিফলন রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি আমরা উল্লেখ করছি যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু, এই উদ্ধৃতি আমরা বিভিন্ন গুণী শ্রদ্ধেয় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা ইতিবাচক ভাইব, যাকে বলে ইতিবাচক তরঙ্গ, সর্বত্র প্রসারিত হয়। কতটা কি হবে জানি না, আমরা আমাদের কাজ করে যাব, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা আজকে রঘুনাথ বাবুর এই যে অসামান্য অবদান বলতে হবে, একটা বিরাট বড় একটা জ্ঞানের সাগর উনি আমাদের উত্তরবঙ্গে ছেলে মেয়েদের যেভাবে উনি তৈরি করেছেন দর্শন শাস্ত্র বিভাগে, তার জন্য আমরা ওনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনাকে প্রণাম জানাচ্ছি। ভালো থাকবেন। তার সঙ্গে আমরা একটি গাছের চারা, এটা একটা জাস্ট প্রতীক, টোকেন অফ লাভ। সবুজ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, গাছের কোনো বিকল্প হয় না। গাছ আমাদের সবসময় সেবা করে, গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এইটা আমাদের বার্তা। ওনার কাছেও আমরা এটা তুলে দিচ্ছি। আর আমাদের এই বুদ্ধ পূর্ণিমার একটি সংখ্যা, একটা নমুনা সংখ্যা, সৌজন্য সংখ্যা। উনি আমাদের খবরের ঘন্টার একজন উপদেষ্টা মণ্ডলী সদস্য, আমাদের সবসময় আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের উদ্বুদ্ধ করেন
আমাদের অনুপ্রেরণা দেন এবং বিভিন্ন রকম তথ্য ওনার কাছ থেকে আমরা পেয়ে থাকি। সত্যি ওনাকে কখনোই ভোলার না, আমরা বারবার কৃতজ্ঞতা শ্রদ্ধা ওনার প্রতি জানাচ্ছি। এই সংখ্যা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। ওনার কাছ থেকে কিছু দুটো কথা শুনবো। প্রথমেই বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের এই যে বুদ্ধ পূর্ণিমা, যেটা 23শে মে, গৌতম বুদ্ধের এই দিনেই গৌতম বুদ্ধের জন্ম বা আবির্ভাব হয়েছিল। এই দিনে তার বোধি প্রাপ্তি হয়েছিল এবং এই দিনই তার মহাপরিনির্মাণ হয়েছিল। আজকে আমাদের সমাজে যেভাবে কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা একটা নেতিবাচক শক্তি যুব সমাজকে, কিশোরদের, শিশুদের বা সর্বত্র ক্ষেত্রে সমাজে একটা বিপথে পরিচালিত করছে, আজকে যখন বিদেশি সংস্কৃতি আমাদেরকে গ্রাস করতে চাইছে, সেই সময় আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, আমাদের বুদ্ধের যে সঠিক যে চিন্তা ভাবনা, কেন আমাদের দুঃখ, কি করলে আমরা ভালো থাকবো, তার যে উনি ত্যাগ করে বিরাট বড় দিয়ে গিয়েছেন, তা সত্যি তুলনা হয় না। আমরা সাধারণ বুদ্ধিতে এই কথা মেলে ধরলাম, বাকিটা এখানে স্যার রয়েছেন, ওনার কাছ থেকে শুনবো। যদি আমাদের দর্শকদের কিছু বলেন। সকলকে আমার নমস্কার। বাপিকে আমার অশেষ স্নেহ ভালোবাসা, কেননা এই খবরের ঘন্টার জন্ম লগ্ন থেকেই আমি আছি। নানান ভাবে নানান অনুষ্ঠানে তারা আমাকে স্মরণ করেন, এটা আমার একটা সৌভাগ্য। আজকে যে সম্মানটা উনি আমায় দিলেন, এই সম্মানটা পেয়ে আমি প্রচন্ড উচ্ছ্বসিত এবং আমি নিজেকে অত্যন্ত কৃতার্থ এবং ধন্য মনে করছি। বাপিকে আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে বাপির কল্যাণ কামনা করি। সেই সঙ্গে সঙ্গে তিনি যে সাধনাটা করছেন, যার জন্য আজকে আমরা মিলিত হয়েছি এখানে, এই সাধনা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটা আমি কামনা করি। আজকে যে খবরের ঘন্টা ক্রমশ বর্ধমান, তার কাজকর্ম পরিচিতি বেড়ে যাচ্ছে এবং এটা আরো বাড়ুক, লোকে জানুক যে একটা সৎ সাংবাদিকতা কি জিনিস। এটা জানলে মানুষ মাত্রই খুশি হবে, সমাজের উপকার হবে, ছোটরাও অনেক শিক্ষা লাভ করতে পারবে। তার জন্য বাপির কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা, প্রণাম। আর বৌদ্ধ জয়ন্তী সম্বন্ধে আমি গতবারও বলেছি, নানান জায়গায় আমি যাই। বুদ্ধদেব যেটা বললেন যে ওই যে বৈশাখী পূর্ণিমা একটা পবিত্রতম তিথি, যে তিথির মধ্যে ঢুকে আছে তার তিনটি জীবনের তিনটি ধাপ, জন্ম হয়েছে, সিদ্ধি লাভ হয়েছে এবং পরিনির্বাণ লাভ করেছে। এই যে বৌদ্ধ, ইনি কিন্তু একটা বৌদ্ধ ধর্মের প্রতিনিধি কিংবা বৌদ্ধ ধর্মের প্রচারক বললে ভুল হয়। বৌদ্ধ ধর্মটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষের ধর্ম। আমরা যেখানে রিলিজিয়ান আছে অথচ ঈশ্বর বলে কিছু নেই, সেখানে কর্মফল আছে, কর্মফল দাতা বলে ঈশ্বরকে আমরা মানি না। তবে কি কার্য কারণ সায়েন্টিফিক, এই যে বৈজ্ঞানিক তত্ত্বের উপর নির্ভর করে আছে বৌদ্ধ দর্শন, এবং যার জন্য আমরা বলি যে একমাত্র দর্শন, যে দর্শন আমাদের জীবনটা যে নেগেটিভ, দুঃখময়, ফুল অফ সাফারিংস, এ দিয়ে শুরু করলেও ওইখানে কিন্তু শেষ হয়ে যায়। আলটিমেটলি দুঃখ যে আছে, দুঃখের কারণগুলো খুঁজে বার করেছেন তিনি, দুঃখ কারণগুলোকে যে দূর করা যায় এটি বলেছেন, তার সম্ভাবনার কথা অনুভবের মাধ্যমে বলেছেন এবং পরিশেষে বলছেন এই দুঃখ দূর করার উপায়গুলো আছে। এটাকে বলছে, আমরা বুদ্ধকে আমরা বলি না ভগবান, তাকে বলি আমরা তিনি হচ্ছেন
ভব রোগ বৈদ্য, ইহলৌকিক যে রোগ আছে মানুষের, ইহ জাগতিক রোগ, সেই রোগগুলোর চিকিৎসক তিনি। বৈদ্য মানে চিকিৎসক। ভব রোগ বৈদ্য, এই সাংসারিক দুঃখের চিকিৎসা করেন তিনি। এবং চিকিৎসা কেন বলছেন? তিনিও আয়ুর্বেদের কথা বলেছেন, দ্বাদশ নিদানের কথা বলেছেন। এই নিদান শব্দটা কিন্তু আয়ুর্বেদ থেকে। আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোতে নিদানের গল্প, নিদান হাঁটা মানে ডায়াগনোসিস। আগের দিনে আমরা তো অ্যালোপ্যাথি ওষুধ খেতাম না, আমরা ওই গাছগাছরা খেয়ে বড় হয়েছি। এবং তখন বৈদ্য ছিল গ্রামে গ্রামে, কবিরাজ বলা হয়। এটা আরো ভালো কথা, যিনি দেখতে পান তিনি কবিরাজ, দূরকে যিনি দেখতে পান তিনি হচ্ছেন কবি। এই কবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন কবিরাজ। তা আমাদের গৌতম বুদ্ধ ছিলেন কবি, কবিরাজ, চিকিৎসক। তিনি কি করেছেন? মানুষকে দুঃখ আছে এটা বুঝিয়েছেন, এবং শুধু সেখানে থেমে যাননি, নিদান দিয়ে ছেড়ে দেননি। তিনি কি করে ক্রমশ এগিয়ে যাওয়া যায়, কি করে ক্রমশ সেই দুঃখটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া যায় এবং সুখ লাভ করা যায়, তার একটা কিন্তু দিগদর্শন ঘটিয়েছেন। একটা অসাধারণ ক্ষমতা ছিল তার। এই জন্য তিনি বোধিপ্রাপ্ত হয়েছিলেন বলেই এমনটার কথা ভাবতে পেরেছিলেন। তিনি একদিকে যেমন ছিলেন রাজপুত্র, সংসার থেকে তিনি বেরিয়ে এসেছেন, গল্প শোনা যায় জরা ব্যাধি মৃত্যু, তার আগে তিনি কখনো দেখেননি। এতখানি তিনি রাজার শক্তি তার মধ্যে ছিল, যেটাকে আমরা বলি রয়্যাল ফোর্স, এগুলো তিনি দেখেননি। জীবনে প্রথম দেখলেন জরা ব্যাধি এবং মৃত্যু, মানুষের কষ্ট। এই মানুষের কষ্ট দেখে তার হৃদয় উদ্বেলিত হলো। তিনি বললেন, কষ্ট থাকলে তো হবে না, এই কষ্টটাকে কি করে দূর করা যায়, তার প্রচেষ্টা তিনি করতে আরম্ভ করলেন। তাই তিনি 4টে আর্য সত্য বলছে, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূরীকরণের উপায় আছে। এই 4টে কারণকে তিনি, কোথাও ঈশ্বরকে এনে দুঃখ দূর করতে হবে এমন কথা বলে। এবং ভারতবর্ষের বৌদ্ধ দর্শন হচ্ছে একটা বড় অবদান, যে রিলিজিয়ান অথচ গডলেস রিলিজিয়ান, ঈশ্বর নেই কিন্তু ধর্ম এটা। তাহলে ধর্ম ধারণ যে করে থাকে সেই তো ধর্ম। হিন্দু ইত্যাদিরা বলেন, বেদান্ত বলেন, ধর্ম কাকে বলে? যিনি বিশ্বকে ধারণ করে রাখেন। তাদের মতে একটা শক্তি আছে, সে ব্রহ্ম শক্তি হোক, ঈশ্বরের শক্তি হোক, এটা বেদান্ত, ন্যায়, এরা বলেন তারাই পৃথিবীটাকে ধারণ করে আছেন। গৌতম বুদ্ধ তিনি বললেন না, আমাদের ধারণ করে আছে এই পর্যন্ত ঠিক, কিন্তু ঈশ্বর ধারণ করেছে সেটা তিনি বলছেন না। তিনি বলছেন কি, মানুষের মধ্যে যে মরাল কোয়ালিটি গুলো, মানুষের মধ্যে যে নৈতিকতা বোধ, এটাই মানুষকে বাঁচিয়ে রাখছে, সেটাই মানুষকে ধারণ করে রাখবে, এবং তার দ্বারাই দুঃখ দূর হবে। দুঃখে দূরীকরণের উপায়গুলো আমরা খুঁজে বার করতে পারব। তিনি বলছেন এই যে কথাগুলো, এই যে মরাল লাইফ কি করে লিড করবো, বলো যা লাইফ আমাদের সত্য, যা সেই সত্যটাকেই অবলম্বন করতে হবে সম্যক ভাবে, যেটা আমাদের করা উচিত। দ্বাদশ নিদানের কথা বলছেন,
তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন, যে ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদির কথা যেমন বলছেন, তেমনি বলছেন মরালিটির চর্চা, নৈতিকতার চর্চা। এবং সারা হীনযান বুদ্ধিজম, আমাদের 3 ধরনের বুদ্ধিজম পাই আমরা। একটা হচ্ছে হীনযান, যেটা পালি ভাষায় লিখিত, এবং তারা মনে করেন পালি ভাষাতে লেখা মরালিটিটাই জগৎ তৈরি করেছে। নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছেন। ত্রিপিটক ইত্যাদি বেশিরভাগটাই কিন্তু ওই হীনযান সম্প্রদায়। এবার মহাযান যারা আসছেন, তাদের অধিকাংশই যে গ্রন্থ রচনা করেছেন সেগুলো সংস্কৃত ভাষায়। কিছু নষ্ট হয়ে গিয়ে টিবেটান পণ্ডিতরা তাকে ধারণ করে রেখেছেন, এবং কিছু ভারতীয় পণ্ডিত সেই তিব্বতীয় ভাষা থেকে আবার সংস্কৃতে রূপান্তরিত করেছেন। এই যে বিরাট একটা কাজ, এই আমাদের এই অঞ্চলে লোকে অবদান অসম্ভব, অসম্ভব অবদান বলতে অপরিসীম অবদান। আর একটা হচ্ছে তন্ত্রযান। এই যে আমাদের আশপাশে সিকিম, ভুটান, নেপালে যে বৌদ্ধ চর্চা হয়েছে, এখানে কিন্তু দেবদেবীর মূর্তি আছে, পুজো পার্বণ আছে, রিচুয়াল যেটাকে বলি আছে, কিন্তু তা দিয়েও কিন্তু আমাদের নির্বাণ লাভ করা যায়। তিনি দেখিয়েছেন বৌদ্ধ ধর্ম তো একটা প্রবাহ, এই প্রবাহের মধ্যে দিয়ে এরা অনেক বেশি লিবারাল, অনেক বেশি উদার। কাজেই তারা বলছেন যে আমাদের জীবনটা নৈতিকতা দিয়ে শুরু হোক। মানুষের যদি শুদ্ধিকরণ হয়, চিত্ত শুদ্ধি হয়, তবেই কিন্তু সে সম্যক চিন্তা করতে পারে, সম্যক ব্যায়াম করতে পারে, সম্যক কর্মান্ত, যেটা সম্যক বলতে যেটা রিয়ালি আছে সেই মতোই জীবনকে পরিচালিত করা। আমরা যা নেই তা নিয়ে ভাববো না, যা আছে সেই মতোই জীবনকে চালিত করা। এবং তিনি বলছেন যে যে আমাদের এই যদি মরালিটি বা নৈতিকতাগুলোকে নিয়ে থাকতে পারি, সম্যকভাবে জীবনযাপন করতে পারি, সম্যকভাবে আমাদের শরীর মনকে তৈরি করতে পারি, তবে আমরা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এই কাজগুলোকে সমাজে আনতে পারব। মৈত্রী মানে কি? বন্ধুত্ব, কাউকে ভালোবাসা। বন্ধুত্ব সাদামাটা সিনেমা দেখার বন্ধুত্ব নয়, তার সুখে দুঃখে বান্ধবের লক্ষণটা কি, বন্ধুর লক্ষণটা কি? বন্ধুর লক্ষণ আমাদের ট্র্যাডিশনে আছে। বন্ধু কাকে বলে? বন্ধু বলে যে কতকগুলো গুণ তার মধ্যে থাকতে হবে। সেই গুণগুলো কি? একটা হচ্ছে গুণ যে যে দুর্ভিক্ষ যদি হয় দেশে, তখন কিন্তু আমি তার পাশে থাকি। রাষ্ট্র বিপ্লব, দেশের যুদ্ধ বিগ্রহ চলছে, তখনও কিন্তু আমি তাকে ছেড়ে যাব না। আবার বলছে যে রাজদ্বারে শ্মশানে চ যা তিষ্ঠতি সবান্ধব। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ যা তিষ্ঠতি সবান্ধব। কোথাওকার বিচার হচ্ছে, আমি সত্য ঘটনাটা জানি, ওইটি বলাটাও কিন্তু আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাতে সে জাস্টিস পাবে, নৈতিকতা পাবে, নীতি হবে তার। এই কারণে রাজদ্বারেও দরকার। শ্মশানে মরে গেছে, এখন তো শ্মশানের শেষকৃত্য করার লোক নেই। সন্তানরা আমেরিকায় আছে, তার ছেলে মেয়ে বউ সব আমেরিকায়। বৃদ্ধ বৃদ্ধারা হয় একা ফ্ল্যাটে আছে, নাহলে বৃদ্ধাশ্রমে আছে।
যখন না তার দেহ গলিত হচ্ছে ততক্ষণ পাশের বাড়ির লোকেরা জানতে পারেন।